মা দুর্গা আবারও আমাদের কাছে ফিরবে অন্য রূপে, অন্য নামে। এই জগৎকে ধারণ করেন তিনি, তাই তার নাম দেবী জগদ্ধাত্রী। তার বিশাল রূপ, টানা চোখ, অপরূপ সুন্দর ত্রিনয়ন, চার হাতে শোভা পাচ্ছে অসুর সংহারের জন্য অস্ত্র। দেবী সিংহ বাহিনী, এই রূপে পূজিত হন দেবী জগদ্ধাত্রী। সারা বাংলা জুড়ে বিশাল বিশাল মায়ের মূর্তির আরাধনা করা হয়। আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জৌলসের কাছে হার মানতে বাধ্য সকলেই। দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তগণ তথা দর্শনার্থীরা। মায়াবী আলোর খেলা, বিশাল সুউচ্চ মায়ের মূর্তি, সোনার উপর অলঙ্কারে সজ্জিত দেবী। কৃষ্ণনগরে আর চন্দননগরে দুর্গাপুজোর মতোই 5 দিন ধরে চলে জগদ্ধাত্রী পুজো। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো? জানেন সেই রোমহর্ষক ইতিহাস? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে রয়েছে নানা মত। তবে একটি মত বলে, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের আমলে শুরু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তখন 1710 সাল কোনো এক কারণে নবাবের হাতে বন্দী হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। বন্দিদশা থেকে মুক্তি পাবার পর নদীপথে কৃষ্ণনগরে প্রত্যাবর্তনের সময় ঘাটে বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন সেই বছর দুর্গাপুজোর কাল উত্তীর্ণ হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আয়োজন করতে না পেরে রাজা অত্যন্ত দুঃখিত হন। সেই রাতে মা দুর্গা জগদ্ধাত্রীর রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গার পুজো করার আদেশ দেন। অন্য এক মতে কৃষ্ণচন্দ্র রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর সূচনা 1766 সালে। কেউ কেউ আবার কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক মনে করেন। সেই থেকেই শুরু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। মনে করা হয় 1763 থেকে 1764 সালে দেবী হৈমন্তিকার অর্থাৎ দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু জলঙ্গিপাড়ে। কৃষ্ণনগরে পুজোর পর্ব গেল, তবে চন্দননগরে পুজো শুরু কিভাবে? জলঙ্গিপাড়ে পুজো শুরুর কিছু পরে চন্দননগরে পুজো শুরু হয়। ইতিহাসবিদদের একটি অংশ বলে, কৃষ্ণনগরের জমিদারির সময় তার ঘনিষ্ঠ ছিলেন ফরাসিদের দেওয়ান জৈনিক ইন্দ্রনারায়ণ। শোনা যায় কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির পুজোয় অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। কৃষ্ণচন্দ্রের বাড়ির সেই পুজো দেখে মুগ্ধ হয়ে যান ইন্দ্রনারায়ণ চৌধুরী। ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের লক্ষ্মীগঞ্জের চাউলপট্টির বাসিন্দা। সেখানেই চাউলপট্টির নিচু পাটিতে ইন্দ্রনারায়ণ প্রথম শুরু করেন জগদ্ধাত্রী পুজো। তবে এই কাহিনী নিয়ে দ্বিমত রয়েছে। অনেকের মতে 1756 সালে মৃত্যু হয় ইন্দ্রনারায়ণের, কিন্তু সেই সময় জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কিনা তা নিয়েও মতভেদ রয়েছে। তবে এক কথায় সবাই মেনে নেন চন্দননগরের প্রথম পুজো চাউলপট্টির আদিমা। অপর একটি সূত্রে জানা যায় কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারামের বিধবা কন্যা থাকতেন ভদ্রেশ্বরের তেঁতুলতলায়। সেখানেই রাজার অনুমতি নিয়ে পুজো শুরু করেন তিনি। সেই পারিবারিক পুজো এখন সর্বজনীনে পরিণত হয়েছে। কালের ইতিহাস যাই থাকুক না কেন, কালক্রমে এই পুজো রাজবাড়ির পাঁচিল পেরিয়ে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। যদিও বিখ্যাত চন্দননগরের পুজো আজ লোকমুখে বেশি ঘোরে, কারণ কৃষ্ণনগরে পুজো আগে শুরু হলেও জাঁকজমকে চন্দননগর অনেক এগিয়ে। এখানকার আলোকসজ্জা জগৎ খ্যাত, যা পুজো মণ্ডপগুলিতে অন্য রূপ দেয়। এছাড়াও সুবিশাল প্রতিমা যে কারো মন কেড়ে নিতে বাধ্য।